হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওরে বাবা, নদী দেখ, নদী দেখ, নদী দেখ, দেখ। খুব জলি, খুব জলি, খুব জলি। চারিদিকে নিস্তব্ধতা, পাহাড়ে দেয়াল ঘেরা ও সবুজ অরণ্যে মোড়া, পাখির অনবরত ডাক আর রেলি নদীর বয়ে চলার আওয়াজ। সত্যি বলছি, আপনি এখানে এলে ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে রেখে দুদিন নির্ঝঞ্ঝাট ছুটি কাটাতে পারবেন। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা চলে এসেছি কালিম্পংয়ের বুকে ছোট্ট একটা গ্রাম, বিদ্যাং ভ্যালি। দেখুন ওপরে ঝুলন্ত বীজ। রেলি নদী ওপর থেকে চলে এসছে লাভা থেকে, আর এটা চলে গেছে হচ্ছে তিস্তা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। बहुत अच्छा है, यू गेट डिफरेंट सीनरीज, यू गेट बर्ड वॉचिंग के लिए बहुत अच्छा है, बहुत लोग करते हैं। फॉल्स है बहुत सारे, ब्रिज है, नेचर लवर्स के लिए बहुत अच्छा है, जिनको शांति में रहना पसंद है। इट्स वेरी गुड फॉर देम। দেখুন কত সুন্দর ভিউ। স্নান করলাম, প্রচণ্ড জল ঠান্ডা, কোনো লোক নেই। আমার একটা বন্ধু এসেছিলো, ওর সাথে এলাম, পিকনিক করছে। দেখুন কত সুন্দর জায়গা, একদম ইয়ং ছেলে, খুব পিকনিক, চিকেন रोस्ट ঠিক আছে ভাই, এনজয় এনজয়। अबे दिखा दीजिए आगे हमें भालो আছে बच्चे बस রান্না হচ্ছে দেখে পুরো চিকেন रोस्ट हो रहा है, रेडी नहीं जा रहे। ओह एक्सेलेंट एक्सेलेंट। আমরা এখন লাঞ্চের টেবিলে জাস্ট ঝর্ণা স্নান করে চলে এলাম। ভাত, সবজি, ডিমের কারি, আলু ভাজা, ডাল, স্যালাড, পাঁপড়। তার সাথে প্রকৃতি, পিছন দিকটা দেখুন কত সুন্দর জায়গা। বিদ্যাঙ্গে আসবেন কিভাবে? শিলিগুড়ি থেকে বিদ্যাঙ্গের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। আপনি যদি গাড়ি রিজার্ভ করে আসেন ভাড়া পড়বে 3.5 থেকে 4 টাকার মতো, সময় লাগবে 3.5 ঘন্টা মতো। অথবা আপনি শিলিগুড়ি থেকে কালিম্পং শেয়ারিবে চলে আসতে পারেন, ভাড়া পড়বে 200 টাকা। আর কালিম্পং থেকে বিদ্যাং হচ্ছে রিজার্ভ করে ভাড়া পড়বে 1500 টাকার মতো। এই দুইভাবেই বিদ্যাঙ্গে আসা যায়।
3টে রুম আছে এখানে। এই রুমটা আমাদের। এই আমাদের এখানে 3টে রুম আছে, আর তার পাশেই তৈরি করে দেওয়া আছে একটা লবি টাইপের। এখানে সব টুরিস্ট এসে বসবে। দেখুন কত সুন্দর ভেতরটা, এটা সাজানো, একদম অনেকজন বসতে পারবে একসাথে। আর ওটা বসে খাওয়ার জন্য বিশাল এলাকা জুড়ে এটা তৈরি করা হয়েছে। আর নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে আরও। দেখুন নদীর ধারে কীভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এভাবেই আস্তে আস্তে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষকে একটু খেয়াল রাখাটা উচিত। যেভাবে তিস্তার ঘটনাটা ঘটলো, আমরা হোমস্টেতে বসে আছি। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল সন্ধ্যাবেলা, চা পকোড়া, আর তার সাথে রেলি নদীর রিমঝিম গান। বিদ্যাঙ্গে আমাদের রাতের ডিনার, রুটি, বেগুন ভাজা, একটা সবজি, আর তার সাথে চিকেন অ্যান্ড স্যালাড।
দিদিকে বলতেই সকাল সকাল গরম গরম চা, এখনো কি ওঠেনি ঘুম থেকে। বিদ্যাঙ্গের মর্নিং টি। বিদ্যাঙ্গে থাকার জন্য দুটো হোমস্টে রয়েছে, যেটাতে আমরা আছি দুন ভ্যালি রিট্রিট। এটা সব থেকে বড়, এটা 2008 সালে তৈরি হয়েছিল, 13 একর জমির ওপর তৈরি। এখানে 11টা রুম আছে, এদিকে 3টে আর ওদিকে 8খানা। আর ঠিক আমার এদিকে আছে, বা সাইডে আছে রেলি রিভার হোমস্টে। এটা একটু ছোট, এখানে 6টা রুম আছে, আর মাঝখান দিয়ে চলে গেছে বেলি নদী। বেলি রিভার সাইড হোমস্টে, এই 6টা রুম আছে, খুব সুন্দর, ছোট্ট। এখন বিচের উপর দিয়ে আমি হেঁটে চলেছি, আর বিচ পুরো দুলছে। বিচটা বেশ অনেকটাই লম্বা। এবং বিচটা কিন্তু খুব কার্যকর এদের কাছে, কারণ ওপারের লোকেরা ওপারে যেতে হলে এই দিক দিয়ে যেতে হবে। এখানে পাখিদের এত আওয়াজ আসছে, কিন্তু কোনো পাখি দেখতে পাচ্ছি না। প্রচণ্ড পাখি বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু কোনো পাখি দেখা যাচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি পাহাড়ি পাখি আমি দেখেছি, খুব ছোটো ছোটো সাইজের হয়। এখন গরম গরম সবজি পুরি, সকালে আমাদের ব্রেকফাস্ট। আমরা বিদ্যাঙ্গবাড়ি থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো ট্যুর হলো, কিন্তু খুব মন খারাপ লাগছে। রেলি নদীর আওয়াজ এখনও পর্যন্ত কানে ভেসে আসছে, কিন্তু না, আমাদের তো যেতেই হবে। চল দিদি ভাই, चल ओके सर, ओके नेक्स्ट टाइम फिर मिलेंगे, फिर आएंगे बिद्यांग वैली, दून वैली।